এখানে আমাদের আরাজিতে একটা মানবিক কল্যাণ সাহায্য সংস্থা আছে। বুদাই ও আরজি গুলাল বুদাই এলাকায় কেন্দ্রীয় কবরস্থান বাস্তবায়নকে ঘিরে সৃষ্টি হয়েছে মতবিরোধ। এ বিষয়ে আয়োজিত উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভায় আমি সঙ্গে আছি শায়লা শারমিন। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। এই সভার মাধ্যমে আমাদের পরিবার ও বংশের মান সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। একটি মহল আমাদের সঙ্গে সরাসরি আলোচনায় না বসে পেছন থেকে পায়তারা চালাচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। অন্যদিকে কেন্দ্রীয় কবরস্থান বাস্তবায়নে গঠিত আহ্বায়ক কমিটির সভাপতি শাহিনুর রহমান অভিযোগ অস্বীকার করে শান্তিপূর্ণ সমাধানের কথা বলেন। 1980 সালে তার স্ত্রী সন্তানদেরকে দলিলমূলে হস্তান্তর করেন। এই সম্পত্তি হস্তান্তর করার পর তিনি 90 সালের পূর্বে আরএস রেকর্ড আসার পূর্বে উনি মৃত্যুবরণ করার পর তাদের স্ত্রী সন্তান দলিল মূলে রেকর্ড করছে এবং ওয়ারিশ সূত্রে বাদবাকি সম্পত্তিটা নিজ মালিকানা কবরস্থান হিসেবে রেকর্ড করছে। জামাতীয় হোক আর পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমেই হোক, কিছু মানুষ তারা আমাদেরকে, আমার বংশীয় মর্যাদাকে হেয়প্রতিপন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলতেছে। আমরা নাকি কবরস্থানের সম্পত্তি আত্মসাৎ করছি। তার কারণ আমাদের যে 101 একর 23 শতক সম্পত্তি রয়েছে, এই 1 একর 23 শতক সম্পত্তির মধ্যে 46% সম্পত্তি ওটা হস্তান্তর হয়ে গেছে 90 সালে আরএস রেকর্ডে, সেটা ডাঙা হিসেবে রেকর্ড হয়ে গেছে। সেখানে বসত বাড়ি হয়েছে, গাছপালা আছে, আবাদিওটা আমাদের আমাদের পারিবারিক রাস্তা এবং জনসাধারণ এই রাস্তা দিয়ে চলাফেরা। আপনি সামনে যেটা জমি দেখতেছেন, দোকানপাট দেখতেছেন, এটাও আমাদের এই দাগেরই সম্পত্তি। এই সম্পত্তির মধ্যে প্রায় এটা সামনে আসলো 10 আর এই রাস্তাটা হচ্ছে প্রায় 8-10। এইটা বাদে বাদ বাকি প্রায় 50% সম্পত্তিতে আমাদের এখনো রানিং কবরস্থান আছে। রানিং কবরস্থানের মধ্যে এলাকাবাসীর মধ্যে কোনো লোকজন মারা গেলেও তারা আমাদের কাছে আসেও না, তারা আমাদেরকে বলেও না। তারা বিভিন্নভাবে যে অপপ্রচার এবং অপব্যাখ্যা আমাদের নামে দিচ্ছে, এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। পরিশেষে আমরা আরাজি গুলালবুদেই জামে মসজিদের মুসল্লি। আমাদের এই স্থানটা হলো বুদাই মৌজাভুক্ত। আমরা আরাজি গুলালবুদাইতে আমাদের যে গণ্যমান্য ব্যক্তিবর্গরা রয়েছে, তারা এই বিষয়টা ভালো জানে। তারা তাদের মধ্য থেকে তারা যে বর্তমান তরুণ সমাজকে ক্ষিপ্ত করিয়ে তরুণ সমাজকে উস্কানিমূলক কথাবার্তা বলে, এখানে আমাদের আরাজিতে একটা মানবিক কল্যাণ সাহায্য সংস্থা আছে। এই ছেলেপেলেরা হলো কচিকাঁচা, এরা তরুণ সমাজ, এদেরকে ভুল বুঝাইয়া তাদের দ্বারা এখানে একটা বিশৃঙ্খলা করার মতো একটা পরিবেশ সৃষ্টি করতেছে। তা সামাজিক ভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গদের মাধ্যমে যারা সমাজে নেতৃত্ব দান করে, তাদের কাছে সমাজ কিছু আশা করে, কিছু তারা সমাজকে শুধু বর্তমান প্রেক্ষাপটে আমি যেটা দেখতেছি, তারা সমাজকে শুধু উস্কানিই দিতে পারবে, তারা ভালো কিছু দিতে পারবে না বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম। আমি বলবো যে এই কবরস্থান আমার দাদার নিজ সত্ত্ব মালিকানার সম্পত্তির মধ্যে, তারা যদি এখানে আসে আমাদের কোনো বাধা নাই, কিন্তু তারা যে অপপ্রচার এবং অপব্যাখ্যা বলতেছে ছেড়ে দিতে হবে। এই ধরনের তাদের অপব্যাখ্যাটুকু হইল আমাদের জন্য, আমার বংশের জন্য, বংশীয় মর্যাদার জন্য একটা খুব লাঞ্ছিতকর ঘটনা তারা ঘটাচ্ছে। এটার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আর গতকালকে আমি ওই আনন্দ টিভি চ্যানেলে আমি দেখেছি যে 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের যারা সাবেক কাউন্সিলর, সাবেক পুলিশ R1 অফিসার ছিল,
ওদের সাক্ষাৎকারও আমি দেখেছি, তারা যেভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে, তারা আমাদের বংশধরকে, আশরাফুদ্দিনের বংশধরকে তারা এভাবেই বলছে যে আমরা কোনো না কোনো শ্রেণী অথবা আমরা কোনো দুষ্কৃতি না কুচক্র। তা আমি বলবো, আমরা যদি কুচক্র হয়ে থাকি আশরাফুদ্দিনের বৈধ ওয়ারিশ হয়ে, তাহলে আপনারা হলেন দুষ্কৃতী। আপনাদের দুষ্কৃতির দ্বারা সমাজে কোনোদিন সুশাসন প্রতিষ্ঠিত হবে না, সমাজের মধ্যে কোনোদিন কল্যাণ আসবে না। আপনারা এইভাবেই মানুষকে হেনস্থা করার জন্য আপনারা সমাজে নেতৃত্ব দেবেন। আপনারা গণ্যমান্য ব্যক্তিবর্গরা আপনারা আসছিলেন, কবরস্থান কোথায় বাস্তবায়ন হবে, কে করবে, কারা করবে, তাদের সঙ্গে আপনারা ভালোভাবে কথা না বলে অহেতুক ভাবে আমার কবরস্থান বিষয়ে আপনারা যে বক্তব্য দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন। আপনি একজন মুরব্বী মানুষ, তার নাম হলো আশরাফুল, উনি যেভাবে কথা বলছে যে প্রয়োজনে লাঠি ধরি যে ওই সম্পত্তি আমরা একটা বিশৃঙ্খলার একটা পায় তারা। তা আমি বলবো পরিশেষে যে এই কবরস্থানে যদি জায়গার দরকার হয়, আপনারা তো আমাদের কাছে আসেন নাই। আর আপনারা যে গণ্যমান্য ব্যক্তিবর্গরা যে আরাজিগুলো স্কুল মাঠে আপনারা আসলেন, আসার পরে যে আপনারা এইভাবে যে একটা উস্কানিমূলক বক্তব্য প্রদান করিয়া গেলেন, আপনারাও তো হয়তো বা বলেন নাই যে এই বিষয়টা আপনারা যেখানে কবরস্থান করতে চাচ্ছেন সেখানকার তো অবশ্যই মালিক আছে, সেই মালিকানার কাছে আমরা যাই, মালিকানাকে আপনারা ডাকেন। তারা এই ধরনের কোনো পরামর্শ না দিয়া তারাও উস্কানিমূলক কথাবার্তা বলিয়া তারা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলার একটা, আমাদের প্রতি একটা আক্রোশ ভাবাপন্ন, একটা শত্রুতা ভাবাপন্ন একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। তা আমি বলবো যে আমার পাড়াতে কিছু লোক আছে, আমার বংশমর্যাদাকে তাদের সহ্য হয় না। আমরা বংশীয় লোক, আমাদের ঐতিহ্য আছে, আমাদের ঐতিহ্য তাদের সহ্য হয় না। এই তাদের যে শত্রু ভাবাপন্ন যে একটা তাদের মনোভাব, এই মনোভাবের জন্য আমি তাদের প্রতি অনেকভাবে আমি এটারও নিন্দা জানাচ্ছি। তারা তারা সমাজের মধ্যে ভালো কিছু করবে। আমরা মালিক আছি, আমার পূর্বপুরুষ মালিকের আওতাধীনে আসবে, এসে বসবে, বসে যদি বলে যে আপনাদের এখনো চলমান 50 শতক সম্পত্তি আপনাদের কবরস্থান আছে, আমাদের কবর, আমরাও এখানে জামাতের সবাইকে এখানে কবরস্থ করব, এই ধরনের প্রস্তাব তারা কেউই আমাদেরকে আসি না দিয়ে তারা এইভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের আমাদেরকে হেয় প্রতিপন্ন করতেছে। সামাজিক দৃষ্টিভঙ্গিতে একটা কথা বলবো, সামাজিক দৃষ্টি, বর্তমান সমাজ যেমন এই আপনার একটা যুগের আলো পত্রিকা একটা বাইর হয়েছে, এইখানে সমিতিকে আমি সভাপতি সেক্রেটারি মহোদয়ের কাছে আমি আকুল আবেদন করব যে একজন মুহুরী হয়ে সে আইনজীবীর পরিচয় দিল এই কবরস্থান বাস্তবায়নের কথা বলিয়ে। সেটা আমি আইনজীবী মহোদয়ের আইনজীবী সমিতি, রংপুর আইনজীবী সমিতির যে সভাপতি সেক্রেটারি আছেন, মহোদয়গণ আছেন, তারা আইনগত পদক্ষেপ নেবে। আরেকটা কথা, আমার জামাতীয় দৃষ্টিভঙ্গিতে আমাদের যে তরুণ সমাজটা আছে তার মধ্যে এরা যে মানবিক কল্যাণ সংস্থা যে একটা সংগঠন আছে, এরা তরুণ সমাজ, এরা কিছু যে সিভিল প্রসিডিউর সম্পর্কে কি সেটা জানে না, দেওয়ানি কার্যবিধি আইন কি সেটা বোঝে না, জমি জমা সংক্রান্ত আইন কিছু বোঝে না, কিন্তু তাদেরকে আপনারা এই কিছু মানুষ, কিছু দুষ্কৃতী মানুষ, তাদের যারা এই জিনিসটাকে, তাদের কচি মনটাকে তারা আপনারা কেন আপনারা এইভাবে কলুষিত করছেন? যেন এই যে এইভাবে আমার নিজস্ব মালিকানা সম্পত্তিতে, আমার পৈতৃক সম্পত্তিতে তারা যে এইভাবে আমাদের কাছে যে তারা না আসিয়া, আবদার না করিয়া, তারা আমাদের কাছে না চেয়ে, তাদের যদি প্রয়োজন থাকে তারা না আসিয়া তারা এইভাবে আমাদেরকে সমাজের মধ্যে লাঞ্ছিত করতেছে, এটার আমি বিশ্বাস চাই। আর আমি এটাকে মানহানিকর মনে করতেছি যে আমাদের বংশীয় মর্যাদাতে মানহানিকর একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
আমাদের মান সম্মানকে কলুষিত করে ফেলছে। সেই জন্য আমি পরিশেষে বলবো, এই মান সম্মান যে আমাদের নিয়ে যারা যে দুষ্কৃতিকারীরা খেলতেছে, তাদেরকে আমি সাবধান করে দিতে চাই। তাদের বিরুদ্ধে আমি বিচার চাই। অন্যদিকে কেন্দ্রীয় কবরস্থান বাস্তবায়নে গঠিত আহ্বায়ক কমিটির সভাপতি শাহিনুর রহমান অভিযোগ অস্বীকার করে শান্তিপূর্ণ সমাধানের কথা বলেন। আপনাদের সাধারণ জনগণের উদ্দেশ্যে বা আপনারা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে এটি আসলে 1940 সাল এবং 1962 সাল পর্যন্ত এবং তৎপরবর্তী সময়ে আমরা যখন ছোট ছোট আমরা বুঝি 5 বছর বা 6 বছর, তখন থেকেই দেখে আসতেছি যে এটি একটি কবরস্থান। আমরা ওখানে অনেকগুলো কবর দেখেছি। আমরা যখন খেলতে গেছিলাম বা পাশ দিয়ে হেঁটে গেছিলাম, সেখানে আমরা অনেকগুলা কবরের চিহ্ন দেখেছি এবং আমরা সেটি সবাই জানে, আমাদের মতো এখন যারা বয়সী তারা সবাই জানে যে ওটি একটি কবরস্থান। কিন্তু তারা পরবর্তী সময়ে দেখা গেল যে 90 রেকর্ড পরবর্তী সময়ে কিছু অসাধু কর্মকর্তা, সেটেলমেন্ট অফিসের অসাধু কর্মকর্তার সমন্বয়ে তারা তাদের এটি মুসলমান জনসাধারণ ব্যবহার্য এবং জমির শ্রেণী কবরস্থান পরিবর্তন করে ডাঙ্গা এবং মুসলমান জনসাধারণ ব্যবহার্য এই শব্দটি বাদ দিয়ে তারা একক মালিকানাধীন বা তাদের নিজেদের মালিকানাধীন করে নিয়ে সেখানে সাধারণ জনগণের প্রবেশ অধিকার সংরক্ষিত করে বা তাদেরকে নিষেধ করে। এখন এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে আমরা বিগত কয়েক বছর ধরে ওখানে আর জনসাধারণ কবরস্থ হতে দেখেনি। একই সঙ্গে আমাদের গ্রামের একজন মারা গিয়েছিল, আমরা শফিকুল নাম খুব সম্ভবত, এবং তাদেরই বাসায় একজন থাকতো মনিরুল নামে, মারা গেছিল। তারা ওই কবরস্থানে থাকতে ছিল, তারা সেখানে কবরস্থ হতে চেয়েছিল বা তাদের পরিবার সেখানে কবরস্থ দিতে চেয়েছিল। তারা সেখানে বাধা প্রদান করে, যার ফলশ্রুতিতে মনিরুল এবং যে শফিক শফিক খুব সম্ভবত শফিকুল, তাদেরকে ওই জায়গায় কবর না দিয়ে অন্য জায়গায় অন্য মানুষের কবর মাটিতে কবর দেওয়া হয়েছে। আর তারা যেটা বলতেছে তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করতেছি বা তাদের সাথে বসিনি, এটা একদম ডাহা মিথ্যা এবং ভুল। এর সপক্ষে আমরা বলি, আমরা যখন প্রথমে ওটি ঈদগাহ মাঠ হিসেবে বাস্তবায়ন করতে চেয়েছিলাম, জামাতের লোকজন তাদেরকে ডেকেছিল, তাদের কাগজপাতি দেখেছিল, দেখার পরে জামাতের থেকে তাদেরকে ফেরত দেওয়া হয়। পরবর্তীতে জনাব মোহাম্মদ রিজু মিয়া আমরা সবাই মিলে আমরা মাদ্রাসায় বসি এবং মাদ্রাসায় তাকে প্রস্তাব করা, সে ঈদগাহ মাঠ বাস্তবায়নের বিষয়ে কথা বলেছিল। সেখানে আমাদের সচেতন জনসাধারণ বলেছিল যে বাবা, তোমরা যে জমিটা হস্তান্তর করেছো আমরা সেটা কিনবো, ঠিক আছে, কিন্তু ওইটা যে আগে থেকে আমাদের বাপ দাদার আমল থেকে যে ওটি কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়েছিল, সেই 77 শতক তোমরা কি করবেন? তাদেরকে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে ঠিক আছে, আপনারা যেটা হস্তান্তর করেছেন সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা বা জনসাধারণের যে মাথা ব্যথা সেটা হলো যে বাকি যে 77% রয়েছে কবরস্থান, এটা আপনারা ছাড়বেন কিনা। তাদেরকে আমরা ওই মিটিং এ, ওখানে জনসাধারণ যারা ছিল তারা সবাই এই প্রস্তাব দিয়েছে যে আপনারা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানান যে বাকি 77 শতক যেটা কবরস্থান বর্তমানেও বিদ্যমান রয়েছে কাগজপাতিতে, সেইটি আপনারা জনসাধারণের জন্য উন্মুক্ত করবেন কিনা। আমরা তাদেরকে এই প্রস্তাব দিয়েছি। সেখানে একদম কমপক্ষে 100 থেকে 120 জন লোক এবং পাড়ার আমাদের গ্রামের কবরস্থানের আশেপাশে যারা ছিল তারা সবাই অবগত এবং তারাই সিদ্ধান্ত নিয়ে এটা বলেছে। কিন্তু শেষ পর্যন্ত ওই প্রস্তাব যাওয়ার পর থেকে আজ অবধি তারা গ্রামবাসীর সঙ্গে বসেনি বা সে বিষয়ে কোনো বক্তব্য প্রদান করেনি। সেক্ষেত্রে তাদের সাথে আমরা আনঅফিসিয়ালি যখন কথা বলছি, তারা বলেছে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনারা পেয়ে থাকেন আপনারা সেটি উদ্ধার করবেন। সেই লক্ষ্য থেকেই আমাদের আসলে কমিটি গঠন করা। এবং এখন আপনারা যারা দেখছেন তারা একটু মনে রাখেন যে এখনকার লোকজন অনেক বেশি সচেতন, এখনকার ছোট ছোট ছেলেপেলেরাও অনেক বেশি সচেতন, তারা অনেক কিছুই জানে, জমি জিরাত সম্পর্কে জানে। ইতিপূর্বে তারা হয়তোবা এই জমি জিরাত বিষয়ে আমাদের বাপদাদারাও সচেতন না থাকলে বর্তমান ছেলেপেলেরা বা ছোট ছোট ছেলেপেলেরাও অনেক বেশি সচেতন। তারা এ বিষয়টা কাগজপাতি ঘেটে যতটুকু জেনেছে যে না, এটি তাদের ব্যক্তিগত মালিকানা হতে পারে, বাট এটি রাজার আমল থেকে, অর্থাৎ যে জমিদারি প্রথা বা প্রজাস্বত্ব আইন ছিল, সেই আইনের থেকে এটি
মুসলমান জনসাধারণের ব্যবহার্য কবরস্থান হিসেবে পরিচিত ছিল, এবং আমাদের যারা সিনিয়র আছে তারা প্রত্যেকেই বলে, এবং আশেপাশে আপনারা খেয়াল করবেন, আশেপাশে 10 গ্রামের 2, 4, 5 গ্রামের লোকজনকেও যদি জিজ্ঞাসা করা যায়, তারা সবাই এক বাক্যে এটা স্বীকার করে নেবে যে ওটি আমরা কবরস্থান হিসাবে চিহ্নিত রয়েছে, এবং এখানে অনেক লোকের কবরস্থান হিসেবে, অনেক লোক বলতে জনসাধারণের কবরস্থান হিসেবে ওটি ব্যবহৃত হয়ে আসছিল। হ্যাঁ, হতে পারে তাদের যেহেতু রাজার ক্ষমতা খর্ব হয়েছিল, রাজার ক্ষমতা খর্ব হয়ে গেলে যেহেতু একজনকে এই এলাকায় দিতে হবে, সেই ক্ষেত্রে যেহেতু ওই ওই ব্যক্তি অর্থাৎ আশরাফুদ্দিন সাহেব প্রভাবশালী ব্যক্তি ছিল, তাকে হয়তোবা এই জমিটা হস্তান্তর করেছিল রাজার আমল থেকে। রাজারা তাদেরকে খাজনা দিয়ে ব্যবহার করার সুযোগ দিয়েছিল, বাট তারা কবরস্থানকে সরাই দিয়ে ব্যক্তিগত নামে করার কোনো এরকম কোনো দেয়নি, সুযোগ দেয়নি। তারা পরবর্তীতে এক প্রকার অসাধু প্রক্রিয়ার মাধ্যমে বা একদম সচেতন ভাবে জনসাধারণের অধিকার ক্ষুণ্ণ করার জন্য নিজ নামে জমিটা রেকর্ডভুক্ত করে, এবং পরবর্তীতে তারা নিজ নামে বা নিজ মালিকানাধীন হিসাবে চালিয়ে দিচ্ছে।